আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা তিনজনে মিলে চলে গেলাম একটু ঘোরাঘুরি করতে, একটু কেনাকাটি করতে। এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখনও মেন রাস্তায় যাইনি। এই যে আমরা মেন রাস্তায় চলে আসছি। অনেকটা বাড়ির ভিতরের রাস্তা, তারপরে যে মেন রাস্তা, এটা হলো হাইওয়ে মেন রাস্তা। দেখি একটু যাই বাজারে, কেনাকাটা করি, টুকিটাকি কেনার জিনিস আছে। অনেকদিন ধরেই যাবো ভাবছি, কিন্তু যাওয়া হয় না, সময় পাই না। আজকে সময় পাইলাম, এই জন্য বের হলাম। এই যে দেখুন, পুরো রাস্তা একদম ফাঁকা। এখানে আবার আমি বাড়ি থেকে দেখে আসছি রোদ, কিন্তু এখানে এসে দেখি যে মেঘ করছে, অন্ধকার হয়ে গেছে। বলতেছি হঠাৎ করে কিভাবে অন্ধকার হয়ে গেল। হয়তো প্রকৃতির এটাই নিয়ম। আল্লাহ হয়তো একদিকে বৃষ্টি দেয়, একদিকে মেঘ দেয়, এরকমেরই চলছে দুনিয়া। এই যে বলতে বলতে আমি বাজারে চলে আসলাম। এই যে এখানে অটো আছে, এখানে অটোতে চেড়ে যে যার গন্তব্যস্থানে যায়। ভ্যান আছে, বড় গাড়ি আছে। বড় গাড়িতে বেশিরভাগ চড়া হয় না, আমাদের তো বাইকেই চড়া হয়। এই যে এখানে মনে হয় ওই যে উঠছে, থাইল্যান্ডের ফুড বলে ওটাকে, না কি বলে। কালারটা কিন্তু সেই ভালো লাগে। যেখানে দেখুন রাস্তার পাশে বিস্কুট, চানাচুর, কত খাবার বাচ্চাদের, এগুলো দিয়ে বসছে। সেটা ছোটোবেলায় যখন যাইতাম বাজারে ভালোই লাগতো, কিন্তু এখন ভালো লাগে না বাজারে যেতে। কিন্তু শপিং করতে ভালো লাগে, কেনাকাটা করতে ভালো লাগে, বাজার করতে ভালো লাগে না। এই যে বলতে বলতে আমরা চলে আসলাম বিছানার চাদর নিতে। আমার 2টা বিছানার চাদর লাগবে। এই যে 2টা দেখছি, ভালো লাগে না। এখানে আরও আছে অনেকগুলো, এগুলো আমার পছন্দ হয় না, সব সময় লাসবো সেই জন্য। কিন্তু এই কালারগুলো ভালো লাগে না, কেমন জানি। এদিকে আবার আমার ছেলের জন্য একটু কেনাকাটা করতেছি খাবার। সে জানি কি দেখছে পয়সার মতো, সেগুলো খাবে। এই দোকান থেকে ওর জন্য সবসময় খাবার দাবার কেনাকাটা করি। এই যে এই পয়সাগুলো নিয়েছে, এগুলো খাবে। এখন আমার আরেকটা দোকানে চলে আসছি। এটা আমাদের বাজারের ভিতরে অনেক বড় দোকান, কিন্তু এখানেও পাইনি। আমি নিতে চাচ্ছিলাম গস কাপড় নিয়ে তারপরে বালিশ কেটে কেটে মাপ দিয়ে তারপর বানাবো। তারপর আবার আরেকটা দোকানে চলে আসছি। সেটা পরের দোকানে যেটা গেছি সেটাই পছন্দ। তারপর বিকেলে বাড়ি চলে আসলাম। পরে বিকেলে আবার একটু পিঠা বানানো শুরু করলাম। আমার ছেলেও বানাইতেছে আমার সাথে। এটাকে বলে তালকুলি। এটা আমাদের বরিশালে অনেক ফেমাস। তালের দিনে খাওয়া হয়, আমরা তালের দিনে তালকুলি খাই। তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠাই আমরা খাই। তালের পিঠা বড়গি দিয়ে খাই, তারপরে তালকুলি বানিয়ে খাই, তালের রুটি বানিয়ে খাই, আরও অনেক রকমের। তারপরে আরও বিভিন্ন ধরনের তাল বড়া খাই। এই যে এটা এখানে বেলে নিয়ে তারপর আবার এই যে এখানে নারিকেল তারপর চিনি দিয়ে এরকম ভাজ করে তারপর একটু 4-5টা এরকম সমান করে দিয়ে একটু কেটে নিলেই হয়ে যায়। এই যে দেখুন এখানে বানিয়ে বানিয়ে রাখছি। ভালোই লাগে আমার কাছে আসলে পিঠা বানাতে। এই যে দেখুন কতগুলো পিঠা হয়েছে এখানে, কালারটা অনেক সুন্দর আসছে। এদিকে পাশাপাশি আমি এই যে এই 2টো কিনছি বিছানার চাদর, এই একটা আর এই একটা, এই 2টো কিনছি। আমি বালিশও বানাই ফেলছি। টুকিটাকি মেশিনের কাজ শিখতেছি, এই জন্য নিজের বালিশ নিজেই বানালাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।